হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সেই সাথে আমি খুব ভালো আছি। আজকে খুবই ভিন্ন টপিক একটা নিয়ে কথা বলছি। আজকে যে ভিডিওটি করছি, এই ভিডিওটির মূল উদ্দেশ্য হলো একটু আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে, মানে আমাদের যে গোপন অঙ্গে বা আমাদের যৌন অঙ্গে অনেক সময় দেখা যায় আমরা মারাত্মক চুলকানি অনুভব করি। সো এই চুলকানির কারণগুলো কী, কী এবং এর প্রতিকারগুলো কী, কী এই বিষয়ে নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। আগে এই কথা বলে নেই এর প্রধান কারণগুলো কী, কী? দেখুন, যৌন অঙ্গে চুলকানি অনেকগুলো কারণ হতে পারে, বা আমাদের যৌন অঙ্গে চুলকানির চেয়ে অনেক সময় ফুসকুনি উঠে বা নানান রকমের দেখা যায় গুটার মতো উঠে থাকে, বা ফুসকুনির মতো উঠে থাকে। এর মূল কারণগুলো কিন্তু হতে পারে খুব মারাত্মক হতে পারে। কারো, কারো ক্ষেত্রে চুলকানি হতে পারে, কারো, কারো ক্ষেত্রে জ্বালাপোড়া করতে পারে। কোনো ক্ষেত্রে কিন্তু ফুলে যেতে পারে। কারো, কারো ঘা বা ক্ষতের মতো হতে পারে। কোনো ক্ষেত্রে যৌন মিলনের সময় ব্যথা বা প্রস্রাবের সময় মারাত্মক ব্যথা করতে পারে। যৌন এলাকায় কেমন যেন একটা দুর্গন্ধ, বা যৌন যে সকল যৌন অংশেটা আমাদের কেমন জানি একটা দুর্গন্ধ বা গন্ধ তৈরি করতে পারে। কোনো ক্ষেত্রে দেখা যায় এই সকল কারণে কিন্তু শরীরে নানা রকম রিঅ্যাকশনের ফলে কিন্তু শরীর বা কোমরে ব্যথা করতে পারে। কোনো ক্ষেত্রে দেখা যায় জ্বর অনুভূতি হতে পারে। যৌন অঙ্গে চুলকানি একটা কমন বিষয়, এবং এটা সচরাচর অনেকেরই হয়ে থাকে, এবং সবার কোনো না কোনো সময় এই সমস্যার সাথে অনেকেই দেখা যায় কোনো না কোনো সময় এই সমস্যাটা পার করেছে। এবং যৌন অঙ্গের চুলকানির মূল বেশ অনেকগুলো কারণ হতে পারে। এর প্রধান কারণ হলো ব্যাকটেরিয়া বা ছত্রাকের কারণ হতে পারে। দেখুন, আমাদের যৌন অঙ্গের আশেপাশে কিন্তু হিউজ পরিমাণের ব্যাকটেরিয়া থাকে, এবং এই অংশটা কিন্তু সবসময় ঢাকাই থাকে। যৌন অঙ্গে চুলকানি বা ইচিং এটা কিন্তু সাধারণ ঘটনা হলেও ক্ষেত্রে বিশেষে এটা খুব মারাত্মক ঘটনা হয়ে যেতে পারে। সো এই ব্যাকটেরিয়া বা ইচিং হতে পারে, বা ব্যাকটেরিয়া বা সময় বা ছত্রাকের জন্য কিন্তু এই সমস্যাগুলো হতে পারে। আর এর সমস্যার কারণে যৌন অঙ্গে যে চুলকানির ফলে কিন্তু বেশ কিছু অসুবিধা হতে পারে। কোনো সময় এটা ব্যথা করতে পারে। কোনো সময় যৌন মিলনের সময় এটা ব্যথা করতে পারে। কোনো সময় যৌন পথ দিয়ে নানান রকমের তরল বা সাদা তরল নির্গত হতে পারে। আবার বর্তমান সময়ে যে সকল মানুষের ওজন মাত্রা অতিরিক্ত এবং মাত্রা অতিরিক্ত কম, দেখুন ২ টি। একটা নরমাল ওজন, আরেকটা সর্বোচ্চ ওজন এবং সর্বনিম্ন ওজন। কারো ওজন যদি সবচেয়ে কম থাকে তারও ক্ষেত্রে এমন হতে পারে, এবং কারো ওজন সর্বোচ্চ বেশি থাকে তারও ক্ষেত্রে কিন্তু এই যৌন চুলকানির মাত্রা অতিক্রম করতে পারে। আবার কোনো ক্ষেত্রে ডায়াবেটিসের রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকার কারণেও এটা হতে পারে। আবার দেখা যায় যে আমাদের যৌন অঙ্গের যে লোমগুলো থাকে সেই লোমগুলো যথারীতিভাবে পরিষ্কার না করার কারণে বা নিয়মভাবে পরিষ্কার না করার কারণে সেখানে নানান রকমের ব্যাকটেরিয়া হতে পারে। যৌন অঙ্গের উকুন আছে, অনেক সময় যৌন অঙ্গে কিছু ব্যাকটেরিয়া থাকে, কিছু গুড ব্যাকটেরিয়া এবং ব্যাড ব্যাকটেরিয়া থাকে। সেই ব্যাকটেরিয়ার কারণে হতে পারে। অনেক সময় গরমের সময় দেখা যায় যে আমরা অনেকে ইয়ে মাথার অতিরিক্ত ঘাম আসে, তখনই সেই ঘামগুলো ওখানে জমেও কিন্তু চুলকানি সৃষ্টি করতে পারে। আবার অনেক সময় আমরা দেখা যায় যে অনেক নামি দামি কেমিক্যাল বা সুগন্ধি সাবান বা টিস্যু বা পারফিউম ইউজ করি। অনেক সময় আমরা আশেপাশেও অনেক সময় স্প্রে করে থাকি। সে সকল কারণে কিন্তু যৌন চুলকানি হতে পারে বা যৌনাঙ্গে চুলকানি হতে পারে। আবার অ্যালার্জির কারণে অনেকের রক্তে কিছুটা সমস্যা থাকার কারণে কিন্তু যৌন অঙ্গে চুলকানি হতে পারে। কোনো সময় মেয়েদের মাসিকের সময় দেখা যায় অস্বাস্থ্যকর প্যাড বা কাপড় ব্যবহারের কারণে কিন্তু এই সমস্যাটা হতে পারে। অনেক সময় দেখা যায় যৌনকর্মী বা যৌন পার্টনারের নানা রকম যৌনবাহিত রোগের কারণে কিন্তু যৌন চুলকানিটা বা যৌন অঙ্গের চুলকানিটা হতে পারে। এবং আমাদের সবচেয়ে যে কমন বিষয়গুলো কিন্তু হয়ে থাকে যে যৌন অঙ্গে ভালোভাবে পরিষ্কার না করা থাকলে, বা গোসল করার সময় আমরা তাড়াহুড়া করে গোসল করে এসে কিন্তু সেখানে ভালোভাবে কখনো পরিষ্কার করা হয় না। এই বিষয়টির কারণ হতে পারে। সো এ থেকে বাঁচার জন্য আমাদের সর্বপ্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে, সর্বপ্রথম নিয়মিত আমাদের এ এ যৌন অঙ্গের গোপন অঙ্গের লোমগুলো কাটতে হবে। ব্যাকটেরিয়া বা এরকম ছত্রাকনাশক কোনো বা ব্যাকটেরিয়া বা এরকম কোনো সমস্যা যদি হয়ে থাকে, অবশ্যই আমাদের ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করতে হবে। বাজার থেকে আমরা বা যেকোনো ডিসপেন্সারিতে ব্যাকটেরিয়া বলে আমরা যেকোনো একটা মল মেনে ব্যবহার করতে পারি। কিছুদিন পর কিন্তু আমাদের যৌন অঙ্গ বা গোপন অঙ্গের লোমগুলো কাটতে হবে, ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে রাখতে হবে। বিশেষ করে মাত্রা অতিরিক্ত সুগন্ধি সাবান ব্যবহার করা যাবে না। নরমাল আমরা যে সাবানগুলো ব্যবহার করতে হবে। কারো ক্ষেত্রে যদি অ্যালার্জির জন্য এই সমস্যাগুলো হয়ে থাকে, অবশ্যই তাকে অ্যালার্জির ওষুধগুলো গ্রহণ করতে হবে। এবং অ্যালার্জি যাদের অ্যালার্জি জাতীয় সমস্যাগুলো আছে তারা অ্যালার্জির এই বিষয়গুলো থেকে দূরে রাখতে হবে। আর এই সমস্যাগুলো থেকে রক্ষার জন্য অবশ্যই সবসময় চেষ্টা করতে হবে
যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ডায়াবেটিস যদি কারো থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে। সবসময় সুতি কাপড় বা অন্তর্বাস বা প্যান্টি বা বেড়া এগুলা পরার চেষ্টা করতে হবে। আর তারপরেও সবসময় ওজনটা নিয়ন্ত্রণ এবং সহবাসের সময় অবশ্যই কন্ডোম ব্যবহার করতে হবে যাতে করে যৌন রোগগুলো না হয় এবং যৌন আর মাসিকের সময় যেন নোংরা কাপড় বা প্যাড এগুলো ব্যবহার না করা হয়। আর প্রস্রাবের পরে যেন যৌন স্থানটিকে খুব ভালোভাবে পরিষ্কার করে এবং নিয়মিত গোসল করতে হবে এবং যৌন স্থানটাকে সবসময় পরিষ্কার এবং শুকনো রাখতে হবে। বে এবং বেশি দামি কোনো পারফিউম ইউজ না করে নরমাল যে পারফিউমগুলি সেগুলো ইউজ করে এবং সবসময় ঢিলেঢালা জামাকাপড় পরা কিন্তু দরকার এই সকল সমস্যা থেকে বাঁচার জন্য এবং আন্ডারওয়্যার বা প্যান্টি আপনারা যাই ব্যবহার করুন না কেন তা অবশ্যই যেন একটি নির্দিষ্ট সময় পর পর ধোয়ান বা পরিষ্কারগুলো ব্যবহার করতে হবে এতেই কিন্তু রোগ জীবাণুর সম্ভাবনা সর্বাধিক থাকে। সো আজকের মতো এই পর্যন্ত আর এরকম ভিডিও পেতে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং আপনার মতামত এবং ভবিষ্যতে কোন রকম ভিডিও আপনি আমাদের কাছ থেকে আশা করেন বা আপনি যে কোনো বিষয়ে জানতে বিশেষ করে যৌন রোগ থেকে শুরু করে নরমাল জীবনে যে কোনো সমস্যা সম্পর্কে জানতে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। চাইলে আমাদের ইমেলও করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই।